4 আগস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানে মহানগরীর 10টি আর্ট স্কুলে প্রায় 1500 শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। আন্দোলন সংগ্রামের অন্যতম কেন্দ্রস্থল শাহবাগ চত্বরে অঙ্কিত গ্রাফিতি ইতিমধ্যে 28 জুলাই শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের শিশু কিশোর আগামী দিনের ভবিষ্যৎ, এই ভাবনা থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি চেতনা, তাদের চিন্তা ভাবনা এবং আকাঙ্ক্ষাকে রং তুলিতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামী 4 আগস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানে মহানগরীর 10টি আর্ট স্কুলে প্রায় 1500 শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। তাদের মধ্যে থেকে শীর্ষ 50 জনকে কৃতিত্বের সনদ এবং উপহার সামগ্রী প্রদান করবে যুবদল। অংশগ্রহণকারী বাকিদেরকেও সার্টিফিকেট ও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। ফেসিবাদ বিরোধী আন্দোলন আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করার লক্ষ্যে ইতিমধ্যে 6টি উপকমিটি যথাক্রমে ব্যবস্থাপনা, অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আপ্যায়ন ও স্বাস্থ্য কমিটি কাজ করে যাচ্ছে, যেটি পূর্বে আমাদের সাধারণ সম্পাদক আপনাদেরকে তাদের আহ্বায়কদের নাম জানিয়েছে। সারা বাংলাদেশে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় আমরা এবং সাধারণ সম্পাদক সরাসরি মহানগর এবং জেলা সমূহের নেতৃবৃন্দদের মাধ্যমে কাজ করেছে। বিশেষ করে এখানে উল্লেখ্য, ঢাকা মহানগর তখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল। আমাদের মহানগর দক্ষিণের সকল আহ্বায়ক যেখানে বন্দী ছিলেন, যেখানে থেকে সে আমাদের সাথে সার্বিক যোগাযোগ রেখেছিল। আর 3 জন কথা এখানে না বললে নয়। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, যিনি উত্তরাতে সাংগঠনিক ছিলেন, শহর জীবিত যাত্রীকে আপনারা দেখেছেন মিরপুর গুল চত্বরে আমাদের পল্টন সেকেন্ডারি কালভার রোডে যিনি সার্বক্ষণিক কাজ করেছেন। এই এলাকায় আমার সাথে সে মিছিল ছিল 18-19 তারিখে। বিশেষ করে আমাদের একটি ছেলে মারা গিয়েছিল। 2-3 জনের মধ্যে নতুন তালুকদার ও মৃত্যুর সময় একদম তার পাশেই ছিল যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব রবুল ইসলাম নয়ন, এবং মিরপুর 10 নম্বর গোল চত্বরকে যিনি সার্বক্ষণিক নেতৃত্ব দিয়ে দখলে রেখেছিলেন উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ঢাকার রাজপথকে নিয়ন্ত্রণ করেছিল, কার্ফিউ ভঙ্গ করেছিল আমাদের নির্দেশনায়। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু আমাদের ছিলাম। পাশাপাশি সিনিয়র যুবদলের সিনিয়র সহসভাপতি রিজওয়ান কবির পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল বিভিন্ন স্তরে করেছেন সরাসরি। আর এখানে অন্যান্য জেলা থেকে যে সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা উপস্থিত হচ্ছেন, আপনাদের নাম আমরা এখানে উপস্থিত হয়েছেন বরিশালের তসলিম, গোলাম লিটন, বরিশাল উত্তরের পিপলু, তারাও তাদের স্ব জেলায় দায়িত্ব পালন করেছেন। আমাদের এখানে যারা পরিশ্রম করছেন প্রত্যেকের নাম কিন্তু আমি বলতে পারছি না, তারপরে 2 জনের নাম না বললেই হয়। ফেরদৌস বন্যা, শামসুজ্জামান সুমন, তরিকুল টিটো, আজমান হোসেন পাইলট, শামসুজ্জামান সুমন, সামুদ্দিন মুন্না সহ আপনাদের নাম আর বলতে সংযুক্ত করার সময় হচ্ছে না। তাদের প্রত্যেককেই দীপক সহ প্রত্যেককেই, কামাল আনোয়ার, মাহফুজ সহ প্রত্যেককেই আমরা কেন্দ্রীয় পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, মহান স্বাধীনতার সার্বভৌমত্ব
এই ভূখণ্ড জাতীয় সংগীত জাতীয় পতাকার উপর আঘাত করে বাংলাদেশের